আল্লামা শাহ আহমদ শফী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী আলেম, শিক্ষাবিদ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির। তিনি শাইখুল ইসলাম উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি ১৯৩০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি মা-বাবাকে হারান। ১০ বছর বয়সে তিনি চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন। পরে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় উচ্চতর ইসলামে শিক্ষালাভ করেন। ১৯৪৬ সাল থেকে তিনি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। ১৯৮৬ সালে তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক বা মুহতামিম হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদে ছিলেন। ১৯৮৬ সালে তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক বা মুহতামিম হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদে ছিলেন। মহাপরিচালকের পাশাপাশি তিনি শাইখুল হাদিসের দায়িত্বও পালন করতেন। তিনি ২০০৫ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সভাপতি মনোনীত হন এবং আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এবং এর আমির হিসাবে দায়িত্ব পালন করেন। এই সংগঠনের মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেন। তিনি ওয়াজ নসিহত ও বক্তৃতার মাধ্যমে মানুষকে ইসলামী শিষ্টাচার ও আত্মশুদ্ধির শিক্ষা দিতেন। লেখালেখিতেও তার বিশেষ অবদান ছিল। তিনি বাংলায় ১৩টি এবং উর্দুতে ৯টি বই রচনা করেছেন। তার উল্লেখযোগ্য বাংলা বইগুলোর মধ্যে রয়েছে হক ও বাতিলের চিরন্তন অর্থব্যবস্থা, ইসলাম ও রাজনীতি। তিনি নারী শিক্ষার প্রচারেও ভূমিকা রেখেছিলেন এবং তার সহযোগিতায় চট্টগ্রাম অঞ্চলে সর্বপ্রথম বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আল্লামা শাহ আহমদ শফী বাংলাদেশের ইসলামী অঙ্গনে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন।